হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমি পিঙ্কি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা পেহেলগামে সাইট সিন করব। কোথায় কোথায় যাব সবটাই থাকছে এই ব্লগে। তো চলো, প্রথমেই আমরা একটা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ট্যাক্সি বুকিং করে নেব, মানে যে কোনো একটা গাড়ি বুকিং করে নেব। শ্রীনগর থেকে আসা আমরা যে গাড়ি করে এসেছিলাম সেই গাড়ি নিয়ে এখানে লোকাল সাইট সিন করা যায় না। প্রত্যেকটা ট্যুরিস্টের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম। তোমরা শ্রীনগর থেকে গাড়ি নিয়ে এলে পেহেলগামে রেখে পেহেলগাম থেকে যে কোনো গাড়ি ভাড়া করে তোমাদেরকে সাইট সিন করতে হবে। আমরাও ঠিক সেই প্রসেসেই ঘুরছি। তো চলো, প্রথমেই আমরা চলে যাব আরু ভ্যালির উদ্দেশ্যে। পেহেলগাম থেকে আমরা একটা মারুতি ইকো গাড়ি বুকিং করে নিয়েছি। তার ভাড়া নেবে ১৫০০ টাকা। আমাদেরকে এই গাড়ি ঘুরিয়ে দেখাবে আজকে চন্দনওয়ারি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, এই তিনটে স্পট ঘুরিয়ে দেখাবে। আর থাকলো বৈশারণ ভ্যালি। বৈশারণ ভ্যালিতে যাওয়ার জন্য কোনো গাড়ি লাগে না, গাড়ি যাওয়ার পথ নেই। ওখানে যেতে হলে ঘোড়ায় করেই উঠতে হবে। চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আরু ভ্যালির দিকে। আর এদিকে দেখো, বাঁ দিক দিয়ে বয়ে চলেছে লিডার নদী। লিডার নদীর সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা গাড়িতে যেতে যেতেই বলছিলাম যে ঘন পাইনের জঙ্গল, এখানে যদি কেউ লুকিয়েও থাকে আমরা কাউকে কিন্তু দেখতে পাবো না। এরকম বলতে বলতে গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আরু ভ্যালির দিকে। যদিও আমরা ঘুরে আসার কয়েক মাস পরেই কিন্তু হলো এই পেহেলগামে টেররিস্ট অ্যাটাক। সেটা কিন্তু খুবই দুঃখজনক। আরু ভ্যালির অল্টিটিউড ৭৯০০ ফিট। ফাইনালি পৌঁছে গেলাম সেই আরু ভ্যালিতে। চলো গুটি গুটি পায়ে আস্তে আস্তে এগিয়ে যাই। এই আরু ভ্যালিটা বরফের সময় বেশ সেজে ওঠে। যেহেতু এখন আমরা এসছি অক্টোবর মাসে, এখন সম্পূর্ণ গ্রিনারি। এটা একটা আলাদা রকমের সৌন্দর্য। কাশ্মীরে আসার বেস্ট সময় তিনটে। ১ নম্বর সেপ্টেম্বর মাস, যেটা ওই সময়ে আপেল পাওয়া যায় আর গ্রিনারি পুরো। ২ নম্বর শীতকালে সম্পূর্ণ বরফে মোড়া থাকে কাশ্মীর, সেটা দেখার জন্য। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ৩ নম্বর টিউলিপ দেখার জন্য, সেটা মার্চের শেষে আর এপ্রিলের শুরুতে। আমরা এসেছি অক্টোবর মাসে, আপেল এমনকি সাথে সবুজে মোড়া কাশ্মীর দেখতে। আরু ভ্যালিটা ঘুরতে ঘুরতে আমরা এই পাহাড়ের ধারটায় চলে এলাম। এসে দেখতে পাচ্ছি এখানে একটা পাহাড়ি নদী রয়েছে। আর একটা ব্যাপার হলো, এই আরু ভ্যালিতে আসার পরে ঈশানের স্কুল টিচারের সাথে দেখা হয়েছে। ওনারাও এসছে এই কাশ্মীর ঘুরতে, তো এসে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। আরু ভ্যালি ঘোরা আমাদের হয়ে গেল। এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম চন্দনওয়ারির উদ্দেশ্যে। বেতাব ভ্যালির সামনে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি চন্দনওয়ারির দিকে। বেতাব ভ্যালিটা আসার সময় নামবো। এই হচ্ছে বেতাব ভ্যালি। উপর থেকে বেতাব ভ্যালিটা দেখতে দুর্দান্ত লাগছে। তবে চলো আগে আমরা চন্দনওয়ারিটা ঘুরে আসি, তারপরে আসার পথে ঢুকবো এই বেতাব ভ্যালিতে। অমরনাথ যাত্রার জন্য এই পথ ধরেই এগিয়ে যেতে হয় চন্দনওয়ারিতে।
ওই যে সামনে দেখা যাচ্ছে ওয়েলকাম টু অমরনাথ যাত্রা। আর এই যে বাঁদিকে ঘরটা দেখতে পাচ্ছ, এখান দিয়েই লাইন করে যেতে হবে, তোমাদের আইডেন্টিটি চেক হবে, তারপরে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। দেন তোমরা উপরে আস্তে আস্তে উঠে যাবে। চন্দনওয়ারি হয়ে ওখান দিয়ে যেতে হয় অমরনাথ যাত্রা। চলো চন্দনওয়ারি পৌঁছাই, তারপরে তোমাদেরকে আমি ওই জায়গাটা দেখাচ্ছি। যেদিকেই তাকাচ্ছি চারিপাশটা যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কোনো রকম বোর হওয়ার ব্যাপার নেই। এতটাই সুন্দর, এই জন্যই তো কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। সামনেই বেশ দোকানপাট দেখতে পাচ্ছি, মনে হচ্ছে চলে এসেছি চন্দনওয়ারি। চলো দেখা যাক। হ্যাঁ গাইস, আমরা নেমে পড়লাম চন্দনওয়ারিতে। চন্দনওয়ারি নামার পরে দেখতে পাচ্ছি কিছু দোকানপাট রয়েছে খাবারের। তোমরা চাইলে এখান থেকে টুকিটাকি কিছু খাবার দাবার কিনে খেয়ে নিতে পারো। এই যে এইখানটা দিয়ে মনে হয় যায় না অমরনাথে, বন্ধ। বাস সাইডে দেখতে পাচ্ছ রেলিং দেওয়া রয়েছে, এইটা বরাবর আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। সামনের দিকে গিয়ে সিঁড়ি রয়েছে, ওটা ধরেই আস্তে আস্তে তোমাদেরকে উপরে উঠতে হবে অমরনাথের জন্য। তো চন্দনওয়ারি অ্যাকচুয়ালি এটা স্পট, চন্দনওয়ারির স্পটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ রেলিং, ওই রেলিং বরাবর এগিয়ে গেলেই পেয়ে যাচ্ছ অমরনাথে যাওয়া সিঁড়ি। এখানে শীতকালে অথবা মার্চ এপ্রিলের দিকে আসলে বরফ সাথে স্নোফলও পাওয়া যায়। যারা যারা তোমরা ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এই হচ্ছে অমরনাথ যাওয়ার সিঁড়ি, এই স্টেপ বাই স্টেপ ধরে সবাই উপরে উঠে পড়ে। দেখো এই যে সিঁড়ি অমরনাথ যাত্রার। এই চন্দনওয়ারির অল্টিটিউড ৯,৫০০ ফিট। আর দেখো এখানে বয়ে চলেছে লিডার নদী। চন্দনওয়ারিও আমাদের ঘোরা হয়ে গেল। এবারে চলো চলে যাব বেতাব ভ্যালিতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেতাব ভ্যালির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বেতাব ভ্যালি। চলো এবারে ভ্যালির ভিতরে যাওয়া যাক। কাশ্মীর সংক্রান্ত সমস্ত ভিডিওই আপলোড আছে আমার চ্যানেলে। তোমরা চাইলে পিঙ্কিস ফটোগ্রাফিতে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। এই বেতাব ভ্যালির অল্টিটিউড ৭,৯০০ ফিট মতন। তো আমরা এখন গাড়ি পার্কিং করে এগিয়ে যাচ্ছি বেতাব ভ্যালি গেটের দিকে। এখানে প্রবেশ করার জন্য জনপ্রতি মূল্য ১০০ টাকা। বেতাব ভ্যালিতে ঢোকার পরে প্রথমেই তোমরা দেখতে পাবে বাহাতেই রয়েছে বেতাব ভ্যালি একটা বোর্ড, ওখানে ছবি তোলার জন্য। আমার তো এই জায়গাটা দেখে ভীষণভাবে মনটা কেড়ে নিচ্ছে, এত অপূর্ব সুন্দর জায়গাটা। চলো ভিতরটাতে আরো কেমন কি রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। কি অসাধারণ তাই না? দেখো এখান দিয়ে বয়ে চলেছে লিডার নদী, আর ওই পাশটা পুরো গার্ডেন, গাছগুলো অপূর্ব সুন্দর লাগছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এই যে লিডার নদীর ওপর দিয়ে কিন্তু রয়েছে ব্রিজ। ব্রিজের মুখে একজন দেখলাম পাখি নিয়ে ছবি তোলাচ্ছে। তো গোগলের খুব ইচ্ছা হলো যে আমিও একটু পায়রাটাকে নেব, নিয়ে ছবি তুলবো। এই পায়রা নিয়ে ছবি তুলতে গেলে ভাড়া ৫০ টাকা করে, আমি একটু বার্গেনিং করে ৩০ টাকাতেই ছবি তুলতে দিয়েছিল। এই বেতাব ভ্যালিটা অপূর্ব সুন্দর, চারিপাশটাই দেখো গাছগুলোও সুন্দর, যেমন মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট করে কটেজ মতন রয়েছে। ছবিও কিন্তু দুর্দান্ত আসছে এখানে। আর শীতকালে এই জায়গাটা পুরোই বরফে সাদা হয়ে থাকে।
এখানে কাশ্মীরি ড্রেসে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। সামনে দেখতে পাচ্ছি জিপ লাইন সাইক্লিং হচ্ছে। গোগলের খুব ইচ্ছা হলো, তো ওই জিপ লাইন সাইক্লিং এ ওকে তুলে দেওয়া হলো। এখানকার টিকিট জনপ্রতি 200 টাকা। এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ আনন্দময়। গোগল কিন্তু বেশ মজা পাচ্ছিল। সাইকেলিংটা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একবার যাবে একবার আসবে, সাথে অবশ্যই থাকবে গাইড। বেতাব ভ্যালিও ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা ফিরে এলাম পেহেলগাঁওতে। আমাদের ভাড়া করা যে পেহেলগাঁও থেকে গাড়ি নেওয়া হয়েছিল সেটা আমরা ছেড়ে দিলাম। এরপরে শ্রীনগর থেকে আসা ওই গাড়ি করেই আমরা চলে এলাম পেহেলগাঁওতে। একটা রয়েছে শিব মন্দির, সেই শিব মন্দিরটা দর্শন করতে। এরপর চলে গেছিলাম বৈশারণ ভ্যালি, যেটা মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত। সো বন্ধুরা, আজকে আমাদের সারা দিনের ঘোরা কমপ্লিট। এখন আমরা ফিরে এসেছি পেহেলগাঁও লজে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটু মার্কেট ঘোরাঘুরি করতে। পেহেলগামে আজকে আমাদের লাস্ট রাত, তো এখান থেকে কাল সকালে বেরিয়ে যাব কাটরার উদ্দেশ্যে। তো আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব। দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সাথে। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আমরা পেহেলগাম থেকে রওনা দিয়ে দিয়েছি কাটরার উদ্দেশ্যে। পেহেলগাম থেকে কাটরার ডিস্টেন্স 208 কিলোমিটার। পৌঁছতে সময় নেবে 5 থেকে 6 ঘন্টা মতন। আমরা আবারও চলে এলাম সেই আপেল বাগানে, যাওয়ার দিন যেটাতে ঢুকেছিলাম। আজকে এখান থেকে কিছু আপেল কিনে নিয়ে যাব বাড়ির জন্য। পেহেলগাম যেদিনকে যাচ্ছিলাম আমরা, সেদিন আপেল এখান থেকে টেস্ট করেছিলাম, আপেল জুসও টেস্ট করেছিলাম, কিন্তু সেদিন আপেল আমরা সেরমভাবে কিনিনি, কারণ বাড়ি ফিরতে আমাদের তখনও অনেকটা লেট। ওই কারণে আপেলগুলো নষ্ট হয়ে যাবে। সেদিনকেই এই বাগানের মালিককে বলেছিলাম আমরা নিজে হাতে আপেল পাড়তে চাই, তো তিনি রাজিও হয়েছিলেন। বলেছিলেন ঠিক আছে, আপনারা যেদিনকে ফিরবেন আপেল নেবেন সেদিনকে আমি ছিঁড়তে দেব। তো যাই হোক, আমরা যেমন আমাদের ওখানে আম ছিঁড়ি ওইরকমই একটা ব্যাপার, মানে আপেল তো পাই না, তো আপেলটা গাছ থেকে পাড়তে কিন্তু ভীষণ ভালো লাগলো। গাছে এত পরিমাণে আপেল ফলে আছে কি বলবো, দেখে লোভ সামলাতে পারছি না। আপেল বাগান ঘোরা আমাদের হয়ে গেল। এবারে আমরা টান টান বেরিয়ে যাব সোজা কাটরা। কাটরা যাওয়ার পথে পড়বে অজস্র টানেল, অনেক বড় বড় টানেল।
পেহেলগাম থেকে সকাল 10টা নাগাদ আমরা বেরিয়েছি। রাস্তার মাঝেই এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিলাম। তারপরে আবারও রওনা দিয়ে দিচ্ছি কাটরার উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 3টে মতন, এখনো সময় লাগবে প্রায় 1 ঘন্টা। জম্মুতে আমরা অনেকক্ষণ আগেই প্রবেশ করে গেছি। ওই যে বললাম, পেহেলগাঁও থেকে সকালে রওনা দিয়েছি, আজকে সারা দিন জার্নি করে পৌঁছচ্ছি কাটরাতে। কাটরাতে গিয়ে আজকে রাতেই কিন্তু বৈষ্ণোদেবী দর্শনে যাব। বৈষ্ণোদেবী দর্শন করতে গেলে পায়ে হেঁটেও যেতে পারো, আবার হেলিকপ্টারেও যেতে পারো। হেলিকপ্টার অনেক আগে থাকতেই বুকিং করতে হয়। জনপ্রতি ভাড়া 4 থেকে 5 হাজার মতন। কাটরা ঢোকার মুখেই বেশ কয়েকটা হেলিকপ্টার দেখতে পেলাম। ওই যে দূরে পাহাড়ের মাথায় সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু মা বৈষ্ণোদেবীর মন্দির। ওই যে দূরের সাদা মন্দিরটি। কাটরাতে প্রবেশ করে গেছি। জানো তো, আমাদের এই প্রথমবার মা দুর্গা পুজো দেখতে পাইনি। তাতে কি হয়েছে, এখানে চলছে নবরাত্রি। এর থেকে ভালো খুশি আর কি হতে পারে। দুর্গারই তো আর একটা রূপ মা বৈষ্ণোদেবী। সো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেলাম কাটরাতে। আজকে রাতেই আমরা যাত্রা শুরু করব বৈষ্ণোদেবী। সমস্ত ডিটেলস আসছে পরের ভিডিওতে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের প্রত্যেকের এক একটা সাবস্ক্রাইব আর তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সুতরাং তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।